যদি আপনারা আমাকে প্রশ্ন করেন ভাই বর্তমানে ইউরোপের দেশ কোন দেশে ভালো ভিসা দিচ্ছে এবং ভিসার রেশিওটা ভালো এবং ইউরোপের কোন দেশে সহজে যাওয়া যায়, সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো ভাই ইউরোপের দেশ পোল্যান্ডে আপনারা এখন এখানে যেতে পারবেন। এখানে আপনারা মুভ করুন, কারণ বর্তমানে পোল্যান্ডে কিন্তু অনেক ভিসা দিচ্ছে, ওয়ার্ক পারমিটের অনেক ভিসা দিচ্ছে এশিয়া সহ বিভিন্ন দেশ থেকে। অর্থাৎ উন্নত দেশ যেহেতু পোল্যান্ড ইউরোপিয়ান দেশ, সেহেতু তো এশিয়ার ভিতর থেকে মানুষ কাজ করতে যাবে। ইউরোপের ইউকে ইউরোপ আমেরিকার মানুষ তো আর আসবে না ইউরোপে কাজ করা যেতে। এক্ষেত্রে আমাদেরকে এশিয়ার মানুষকেই তারা নিয়োগ দিচ্ছে। এক্ষেত্রে আপনারা যারা ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা, কিভাবে আপনি ক্রোম ব্রাউজার থেকে নিজের মোবাইল দিয়ে আবেদন করবেন। মোবাইল থেকে ক্রোম ব্রাউজারে চলে যাবেন, অথবা যে কোনো একটি ব্রাউজার থেকে আপনারা google.com সার্চ অপশনে চলে আসবেন। যে কোনো একটি ব্রাউজার থেকে google.com সার্চ অপশনে চলে আসার পর এখান থেকে আপনাকে সার্চ করতে হবে TAMIL তামিল, তারপর NASAN তামিল ন্যাশন, তারপর অনলাইন লিখতে হবে। ঠিক আছে, তামিল ন্যাশন অনলাইন লিখে সার্চ করবেন, বানানে ভুল করা যাবে না। তারপর আপনার সামনে এরকম একটি ওয়েবসাইট চলে আসবে। এই ওয়েবসাইটের উপরে আপনাকে ক্লিক করতে হবে। এই ওয়েবসাইটের উপরে ক্লিক করার পর এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে আপনাকে এই থ্রি ডট আইকনে ক্লিক করতে হবে। এই থ্রি ডট আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনাকে এই যে দেখেন ইউরোপ ভিসা ইনফো, এই ইউরোপ ভিসা ইনফোতে ক্লিক করতে হবে। ইউরোপ ভিসা ইনফোতে ক্লিক করার পর এখানে আপনারা পেয়ে যাবেন এই যে পোল্যান্ড ভিসা অ্যাপ্লিকেশন। এই পোল্যান্ড ভিসা অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে একটু নিচে চলে আসবেন। আসার পর এখান থেকে আপনারা দেখবেন পোল্যান্ড ভিসা অ্যাপ্লিকেশন লেখা আছে। এই পোল্যান্ড ভিসা অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে। তো পোল্যান্ড ভিসা অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর আপনাদের সামনে আমি দেখিয়ে দিচ্ছি কীরকম চলে আসবে, একটু অপেক্ষা করবেন। এই যে দেখেন বন্ধুরা, এখান থেকে এরকম থাকবে, এটাতে ডিসমিসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে অ্যাপ্লাই ফর ভিসাতে ক্লিক করবেন। ওকে, অ্যাপ্লাই ফর ভিসাতে ক্লিক করার পর আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। তারপর এখান থেকে আমরা দেখব আইডেন্টি ভিসা টাইপ লিখে আছে, এটার উপরে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে হাউ টু লং দ্য অ্যাপ্লিকেশন, এটার উপরে ক্লিক করতে হবে। তো একটু অপেক্ষা করবেন। করার পর এখান থেকে আমাদেরকে এই যে দেখেন এখানে একটি বক্স আছে, এই বক্সের উপরে একটা অ্যারো চিহ্ন আছে, এই অ্যারো চিহ্নতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা এই যে দেখেন এখান থেকে এমপ্লয়মেন্টে সিলেক্ট করব। তো এমপ্লয়মেন্ট সিলেক্ট করার পর এখান থেকে আমরা ওভারভিউতে চলে যাব। তো ওভারভিউতে চলে যাওয়ার পর এখান থেকে ডকুমেন্টস রিকোয়ারমেন্টে চলে আসব। এই যে দেখেন এখান থেকে আমরা এই যে ডকুমেন্টস রিকোয়ারমেন্ট, তারপর এখান থেকে ডকুমেন্ট চেকলিস্টে ক্লিক করব আমরা। ক্লিক করার পর এখান থেকে ডকুমেন্টগুলো আপনারা ডাউনলোড করতে পারবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কী কী ডকুমেন্টস লাগবে। তারা ডকুমেন্টস রিকোয়ারমেন্টগুলো আপনাকে এখান থেকে দেখতে হবে। এই যে দেখেন কন্ট্যাক্ট নাম্বার, একটা জিমেল, তারপর নাম্বার, পাসপোর্ট নাম্বার, নাম, পাসপোর্ট নাম্বার, এগুলো দিতে হবে। তো এগুলো তারা দেখিয়ে দিচ্ছে। তারপরে এখান থেকে আপনি রিকোয়ারমেন্টটা চেঞ্জ করতে পারবেন। এখান থেকে আপনারা এই যে দেখেন এখান থেকে আপনারা প্রসেসিং টাইম, ফটো, ভিসা ফিস, ওভারভিউ, এগুলো দেখে জাস্ট এখান থেকে আপনারা এগুলা তাদের কাছ থেকে কি কি লাগবে না লাগবে সব কিছু এগুলো দেখতে পারবেন। ঠিক আছে, তো আমাদের এখানে এগুলো দেখার আপনারা প্রথমত এগুলো দেখে নেবেন। দেখার পরে এখান থেকে আপনারা কি করবেন, এখান থেকে আপনাকে ভিসা টাইপগুলো সিলেক্ট করতে হবে। কোন কোন ভিসা টাইপ, এগুলো তো আমরা ভিসা টাইপ সিলেক্ট করেছি। ঠিক আছে, তো ভিসা টাইপ যেহেতু সিলেক্ট করেছি, আমরা এখন কিভাবে অ্যাপ্লিকেশন করব সেই সিস্টেমটা আমরা দেখব। ঠিক আছে, এখান থেকে অ্যাপ্লিকেশনটা আমরা দেখে নিব। দেখে নেওয়ার পর অ্যাপ্লিকেশন ফর্মে চলে যাব। যাওয়ার পর এখান থেকে ন্যাশনাল ভিসাতে ক্লিক করব। ক্লিক করার পর এখন আমাদের মূল অপশনটা চলে আসবে। আগে আপনি ডকুমেন্টসগুলো দেখবেন। দেখার পর এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে, এখানে একটা জিমেল দিবেন, পাসওয়ার্ড দিবেন এবং এই লেখাগুলো এখানে এসে বসায় এখান থেকে লগইনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আপনার পাসপোর্ট, ফোন নাম্বার সব কিছু সাবমিট করে দিয়ে দিবেন। বাস আপনাদের অ্যাপ্লাই করা হয়ে যাবে ওয়ার্ক পারমিটের জন্য। তারা খুব রিসেন্টলি কবে আপনার ভিসা পাবেন কি না পাবেন সেটা মেইলে জানিয়ে দিবে। 7 থেকে আপনার হচ্ছে কি 20 দিন সময় লাগতে পারে, এর ভিতরেই আপনারা তারা জানিয়ে দিবে। তো ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।